পরীক্ষাটা ভয়ের কিছু থাকবে না। পরীক্ষাটা তোমরা এইভাবে নেবে। স্নেহা, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? সুদীপ মণ্ডল। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 7। তো 4, 5, 7 এখানে বিভিন্ন ক্লাসের ছেলে মেয়েদেরকে আমরা দেখছি। তোমাদের সবার জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা মানে পরামর্শ নয়, জাস্ট একটা মানে কথা আর কি, যে এই যে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের ডিসেম্বরে পরীক্ষা বা নভেম্বরে পরীক্ষা, তাই তো? তুমি যদি ভুল না করি, পরীক্ষার পর কিন্তু তোমরা চাইলেও এই যে আজকে যেটা বাংলা পড়ছো, ইংরাজি পড়ছো, এই বইগুলোর কাছে ফিরে আসতে পারবে না। তোমাদেরকে নতুন বই দেওয়া হবে, তোমাদেরকে নতুন সিলেবাস দেওয়া হবে। তো সেখানে গিয়ে তোমাদের যদি আফসোস কাজ করে যে আরেকটু পড়লে ভালো হতো, আরেকটু ভালো নাম্বার পেতাম, তো সেটা মেটানোর জন্য তোমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে। এই বইগুলো এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। ক্লাস 7-এ তোমরা যদি আরো ভালো চেষ্টা করো, ক্লাস 4-এ যদি আরো ভালো চেষ্টা করো, 50 থেকে 70 পেতে, আমি বলছি না 90 পেতে হবে, 50 থেকে 70 পেতে, তারপরে ক্লাসে গিয়ে 70টা 80 হবে। আস্তে আস্তে গ্র্যাজুয়াল তোমাদের গ্রোথটা হবে আর কি। তোমরা সবসময় ভাববে পরীক্ষা মানে খুব ভয়, এটা নয়। পরীক্ষা মানে আমার শেষ সুযোগ, এই বইগুলোর সঙ্গে সম্পর্ক। পরীক্ষা দিয়ে দিলে এদের সঙ্গে সম্পর্ক আমার ছিন্ন হয়ে যাবে। এদের প্রতি সুবিচার করতে আমাকে ভালো করে পড়তে হবে। এই বছরটার প্রতি সুবিচার করতে এই মাস্টারমশাই যারা তোমাদেরকে পড়াচ্ছেন নিজের অমূল্য সময় দিয়ে, তাদের এই সময়টার, তাদের এই খাটনিটার প্রতি দাম দেওয়ার জন্য তোমাদেরকে ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। আর